জগতের বন্ধুরা রে, যদি আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলা, কিন্তু দুনিয়ার জিন্দিগির শেষে আমাদের মরণ হয় কি হয় না? এই মরণের পরে বাবা আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়, মাটির মধ্যে দাফন করা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে, আর যদি প্রশ্ন করেন হুজুর, বিজ্ঞান বলে আমরাও চোখে দেখি মানুষগুলা যখন মরে যায়, কবরের মধ্যে যখন দাফন করা হয়, ওই কবরের মাটির মধ্যে মানুষগুলা পচে যায়, গলে যায়, মানুষের কোনো হদিস পাওয়া যায় না। কিন্তু হুজুর, আমার আল্লাহ কিভাবে আমাদেরকে আবার জীবন দান করবে, আবার কেমনে আমাদের বিচার করবে, হিসাব নিকাশ দিবে? আমার আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে বানাইছি, আবার যখন তোমাদের মরণ হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, মরার পরে তোমার ভাই বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, তোমার জানাজা করে কাফনের কাপড় পরাইয়া তোমাদেরকে মাটির মধ্যে দাফন করে দেবে। এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করার পরে ওই মাটির মধ্যে তোমরা পচে যাইবা, গলে যাইবা। এ বন্ধুরে, এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করব। আল্লাহ কিভাবে দান করবেন? আমার আল্লাহ কই, দুনিয়ার বান্দারা শুনো, কিয়ামত যখন আসবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। ফুৎকার দিতে দেরি হবে, দুনিয়ার সমস্ত প্রাণীগুলা মরে যেতে বাবা দেরি হবে না, দুনিয়াটা ধ্বংস হতে দেরি হবে না। বড় বড় বিল্ডিং অট্টালিকা পাহাড়গুলা তোলার নেই, বাতাসে উড়বে, সমস্ত জমিন মাটি হয়ে যাইবে, সমুদ্র থাকবে না, পাহাড় থাকবে না, ঘরবাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কোনো কিছুই থাকবে না। যেই আজরাইলের মাধ্যমে আপনার আমার জানটুকু কবজ করে ওই আজরাইলও মরে যাবে, ইসরাফিলও মরে যাবে। আমার আল্লাহ কই, বান্দারা, ওই দুনিয়াটা হয়ে যাবে একটা হাসরের ময়দান। ওই সময় আমি ইসরাফিলকে প্রথমে জীবন দান করব, ইসরাফিলকে আমি অর্ডার করব, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার সিংহায় একটা ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মধ্যে ফুৎকার দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত প্রাণী, যত মানুষ আছে, যত প্রাণী আছে, 18,000 মাখলুকাত, আমার আল্লাহ আবার সকলকে ওই মাটি থেকে মানুষ মরার পরে যেই জায়গায় কবরস্থ করা হয়েছে, যেই মাটির মধ্যে মানুষগুলা গলে গেছে, যেই মাটি মানুষগুলাকে গ্রাস করে ফেলেছে, ওই মাটি থেকে আমার আল্লাহ আপনারে আমারে পুনরায় দেহ দান করবে। এই দেহের মধ্যে আমার আল্লাহ তাআলা রূহু ফিট করে দেবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। يرتد منكم عن دينه فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم। ওই দলের মানুষগুলা হলো ওই মানুষগুলা যারা নাকি ইসলামের মধ্যে থাকার পরেও ঈমান হারাইছে, কাফের বেঈমান মুরতাদ হয়ে গেছে। একটা উদাহরণ দিলে বাবা বুঝবেন, সুদ খাওয়া হালাল নাকি হারাম? আমরা সকলেই জানি সুদ খাওয়া কি হারাম। হারাম মেনেও যদি সুদ খায় এটা হবে গুনাহ। এটা কি হবে? গুনাহ। কিন্তু বাবা কেউ যদি বলে সুদ হালাল, সুদ হারাম জানার পরেও যদি কেউ বলে হালাল, ওই লোকটা মুরতাদ হয়ে যাবে,
ওই লোকটা ঈমান হারা হয়ে যাবে, ঈমান থাকবে না। এমন অবস্থায় যদি লোকটা মারা যায়, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য বাবারে আরো দুইটা দল, যেই দুইটা দল, ওই দুইটা দলের হিসাব হবে, একটা দলের হিসাব হবে সহজ, আর একটা দলের হিসাব হবে বড় কঠিন। হাশরের ময়দানে একটা দলের হিসাব হবে সহজ। আমার নবী কয়, যেই দলের হিসাবটা সহজ হবে ওই দলটা জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যেই দলের হিসাবটা কঠিন হয়ে যাবে ওই দলটা জাহান্নামের মধ্যে চলে যাবে। কেমন কঠিন! হাশরের ময়দানে আমার রব্বুল আলামিন ওই মানুষগুলারে একত্রিত কইরা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই পাপাচার ব্যক্তিগুলার হাতগুলা লোহার মতো শক্ত করে দাও। কিসের মতো? জোরে কন্যা, কিসের মতো? লোহার মতো হাতটা শক্ত করে দিবে। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, হাতটুকু ভেঙ্গে মুছড়ে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া কলিজাটা ছিদ্র করে পিছন দিয়া বের করে দাও। ওই হাতটা পিছন দিয়া বাবা বের করে দিবে। আমার আল্লাহ তার হাতে আমল নামা দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা। দুনিয়াতে কি করছিলা বান্দা? দুনিয়াতে তোমরা ছিলা পরীক্ষার্থী, আর আমি আল্লাহ ছিলাম পরীক্ষক। আল্লাহ কি? জোরে কন্যা, আল্লাহ কি? পরীক্ষক, আর আমরা কি? পরীক্ষার্থী। দুনিয়ার জমিনে পরীক্ষার্থী হিসেবে আমরা পরীক্ষা দিতেছি। আল্লাহ বলবে, বান্দা এই নাও তোমার কিতাব, এই নাও তোমার আমল নামা, তুমি পড়ো। বান্দা ডাক দিয়ে বলবে, মাবুদ আমল নামা দিলা পিছনে, আর আমাদের চেহারা হলো সামনে, কিভাবে দেখব, কিভাবে পড়ব? আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আমার এই পাপাচার বান্দার চেহারাটা ভেঙ্গে মুছড়ে পিছনের দিকে ঘুরাইয়া দাও। ফেরেশতারা চেহারাটাকে একটা মুরসা দিয়া ভাঙ্গা পিছনের দিকে ঘুরাই দেবে। জগতের বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, আজকের আলোচনার বিষয় হলো হিসাব নিকাশ। হাশরের ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে এই জীবনে কি করলাম, আমাদের যৌবন কাল কিভাবে কাটাইলাম, দুনিয়ার সময়গুলা কিভাবে কাটাইলাম, এই হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এই জন্য বাবা আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই বলে আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাবুদ কোন উদ্দেশ্যে তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলা, আমার রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জগতের বন্ধুরা রে, ও কুমিল্লাবাসী বাবারা, আমার রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ দুনিয়ার জমিনে দুইটা জাতি পাঠাইলাম। ওই দুইটা জাতি হলো মানুষ জাতি, আরেকটা হলো জিন জাতি। এই দুইটা জাতি পাঠানোর কারণ ইল্লা লিয়াবুদুন, তারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করে জিন্দেগি কাটাইবে। কিন্তু বাবা দুনিয়ার জমিনে আসার পরে আমরা আল্লাহর দাসত্ব বলে গেছি, রব চাহে জিন্দেগি বলে গেছি, মন চাহে জিন্দেগিকে আমরা আঁকড়ে ধরেছি। আমার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইলাম, বান্দা শুনে নাও, দুনিয়ার সবচাইতে সুন্দর করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি দুনিয়ার সকল প্রাণীর চাইতে সুন্দর দৃষ্টি দিয়ে, সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে দুনিয়ার সকল প্রাণীর চাইতে বেশি ইজ্জত দিলাম, তোমাদেরকে বেশি সম্মান দিলাম, সকল প্রাণীর চাইতে তোমাদেরকে বেশি জ্ঞানের অধিকারী করলাম। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এই জ্ঞান বুদ্ধি সম্মান দিয়া বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আশরাফুল মাখলুকাত তোমাদের উপাধি দিয়েছি, এত গুণে গুণান্বিত করেছি, এত নাজ নিয়ামত দিয়েছি। তারপরেও আমি আল্লাহর ইবাদত যদি না করো, আমি আল্লাহর গোলামি যদি না করো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে পোড়াইব। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ইবাদত করবা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইবা। কিন্তু তোমরা কোরআন বুঝলা না, হাদিস বুঝলা না, কোরআন মানলা না, হাদিস মানলা না, আমি আল্লাহর ইবাদত দাসত্ব করলা না। আমি ঘোষণা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব, কঠিন আগুনের মধ্যে পোড়াইব। ওই জন্য আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগি করার দরকার বাবা, আছে নাকি নাই? এই জন্য কবি বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা কোন ঠিক না বেটি? জগতের বন্ধুরা রে, যদি আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলা, কিন্তু দুনিয়ার জিন্দেগির শেষে আমাদের মরণ হয় কি হয় না? এই মরণের পরে বাবা আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়, মাটির মধ্যে দাফন করা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে, আর যদি প্রশ্ন করেন হুজুর, বিজ্ঞান বলে আমরাও চোখে দেখি মানুষগুলা যখন মরে যায়, কবরের মধ্যে যখন দাফন করা হয়, ওই কবরের মাটির মধ্যে মানুষগুলা পচে যায়, গলে যায়, মানুষের কোনো হদিস পাওয়া যায় না। কিন্তু হুজুর, আমার আল্লাহ কিভাবে আমাদেরকে আবার জীবন দান করবে, আবার কেমনে আমাদের বিচার করবে, হিসাব নিকাশ দিবে? আমার আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি রব্বুল আলামিন
তোমাদেরকে মাটি থেকে বানাইছি, আবার যখন তোমাদের মরণ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, মরার পরে তোমার ভাই বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তোমার জানাজা করে কাফনের কাপড় পরাইয়া তোমাদেরকে মাটির মধ্যে দাফন করে দেবে। এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করার পরে ওই মাটির মধ্যে তোমরা পচে যাইবা, গলে যাইবা। এ বন্ধুরে, এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করব। আল্লাহ কিভাবে দান করবেন? আমার আল্লাহ কই, দুনিয়ার বান্দারা শুনো, কিয়ামত যখন আসবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। ফুৎকার দিতে দেরি হবে, দুনিয়ার সমস্ত প্রাণীগুলা মরে যেতে বাবা দেরি হবে না, দুনিয়াটা ধ্বংস হতে দেরি হবে না। বড় বড় বিল্ডিং অট্টালিকা পাহাড়গুলা তোলার নেই, বাতাসে উড়বে, সমস্ত জমিন মাটি হয়ে যাইবে, সমুদ্র থাকবে না, পাহাড় থাকবে না, ঘরবাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কোনো কিছুই থাকবে না। যেই আজরাইলের মাধ্যমে আপনার আমার জানটুকু কবজ করে ওই আজরাইলও মরে যাবে, ইসরাফিলও মরে যাবে। আমার আল্লাহ কই, বান্দারা ওই দুনিয়াটা হয়ে যাবে একটা হাসরের ময়দান। ওই সময় আমি ইসরাফিলকে প্রথমে জীবন দান করব, ইসরাফিলকে আমি অর্ডার করব, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার সিংহায় একটা ফুৎকার মারো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মধ্যে ফুৎকার দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত প্রাণী, যত মানুষ আছে, যত প্রাণী আছে, 18,000 মাখলুকাত, আমার আল্লাহ আবার সকলকে ওই মাটি থেকে মানুষ মরার পরে যেই জায়গায় কবরস্থ করা হয়েছে, যেই মাটির মধ্যে মানুষগুলা গলে গেছে, যেই মাটি মানুষগুলাকে গ্রাস করে ফেলেছে, ওই মাটি থেকে আমার আল্লাহ আপনারে আমারে পুনরায় দেহ দান করবে। এই দেহের মধ্যে আমার আল্লাহ তাআলা রূহু ফিট করে দেবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। নবীজি বলেছেন হাসরের ময়দানটা কত কঠিন হবে। ওই হাসরের ময়দান মানুষের অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজটুকু টকবক টকবক করে জ্বলতে থাকবে, জমিনের মাটি গুলা তামা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে কারো হাঁটু পরিমাণ গামে পানি হয়ে যাবে, কারো কারো গামে কোমর পরিমাণ পানি হয়ে যাবে, কারো কারো বুক পরিমাণ পানি হয়ে যাবে, কারো কারো কানের লুতি পর্যন্ত পানি হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের দিনে বাবা কেউ কারো আপন হবে না, কেউ কারো সাথী হবে না, কেউ কারো পরিচয় দেবে না, কেউ কাউকে বাঁচাইবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। ওই কঠিন হাসরের ময়দানে যিনি আপনার আমার আপন হবে, যিনি আপনার আমার জন্য শাফাআত করবেন, তিনি হলেন মদিনার কামনেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না বে ঠিক? ওই নবীর দেওয়া দিন আমরা বলে গেছি। এ বন্ধুরে, আমার নবী কই এই হাসরের ময়দানটা কত বড় হবে জানো? দুনিয়ার 50,000 বছরের সমান হবে একটা দিন। এই দিনটা বাবা ছোট নাকি বড়? এত বড় একটা দিনের মধ্যে মানুষগুলা 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। মানুষগুলা ক্লান্ত হয়ে যাবে, বড় আতঙ্ক মনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। মানুষগুলা হাসরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে কিছু সংখ্যক মানুষ একটা দলবদ্ধ হইয়া
আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন জান্নাত দাও আর জাহান্নাম দাও, দিয়ে দাও। এই হাসরের ময়দানে তো কঠিন, হাসরের ময়দানে আমাদের ভালো লাগতেছে না। এই মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। হাই হাই, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করে দৌড়াবে। হাসরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানুষগুলা দৌড়াইতে থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। পাশে ভাই আছে, বাবা আছে, পরিবার পরিজন আছে, কিন্তু বাবা কারো দিকে কেউ তাকানোর মতো কোনো সময় নাই। সমস্ত মানুষগুলার আমার আল্লাহ হাসরের ময়দানে উলঙ্গ করে নারী পুরুষকে একটা মাঠের মধ্যে উঠাইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে যে মানুষগুলা জামা কাপড় ছাড়া উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, তখন কি একজন আরেকজনের প্রতি নজর যাবে না? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, ও আয়েশা, ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলা এমন পেরেশানির মধ্যে থাকবে, ওই দিকে মানুষ নজর দেওয়ার মতো চেঞ্জ তাদের থাকবে না, সময় তাদের থাকবে না। ও আয়েশা, ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলা আদম নবীর কাছে দৌড়াইয়া যাইবে, ডাক দিয়ে বলবে ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বানাইছে, নবী বানাইয়া আপনার একটা উপাধি দিয়েছে, ওই উপাধিটা হলো সফিউল্লাহ। ও আদম, আজকে হাসরের ময়দানটা বড় কঠিন ভয়াবহ একটা অবস্থা। এই কঠিন ভয়াবহ অবস্থা থেকে আমরা পানা চাই, এই কঠিন ভয়াবহ অবস্থা থেকে আমরা বাঁচতে চাই। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার কাছে দুইটা হাত বাড়াইয়া আমাদের জন্য একটা দোয়া করেন। আদম নবী বলবেন ও দুনিয়ার মানুষরা শুনো, আমি আদম ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, আজকে আমি বলতেছি মাবুদ, আমি আদমের কি অবস্থা হবে, আমি আদমের কি অবস্থা হবে। দুনিয়ার মানুষরা শুনো, আজকে হাসরের ময়দানে আমি আদম তোমাদেরকে সাহায্য করার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই। মানুষগুলা মুসা নবীর কাছে যাবে, ডাক দিয়ে বলবে নবী মুসা, আল্লাহ আপনারে খুব ভালোবাসতো, ভালোবাসায় আপনার উপাধি দিয়েছে কারিমুল্লাহ, আল্লাহর বন্ধু আপনারে বানাইছে। নবী মুসা দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে আপনি অসংখ্যবার কথা বলেছেন। এ আল্লাহর পয়গম্বর, আজকে বড় পেরেশানির মধ্যে আছি, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে আমরা বাঁচতে চাই। আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু ফরিয়াদ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ করুন। মুসা নবী ডাক দিয়ে বলবে ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার আল্লাহ আমার সাথে দুনিয়াতে কথা বলছে ঠিকই, আমার আল্লাহ আমারে কারিমুল্লাহ উপাধি দিয়েছে ঠিকই, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি মুসা তোমাদেরকে তরাইব, ওই রকম ক্ষমতা আমার আল্লাহ আমারে দেয় নাই। তোমরা অন্য কারো কাছে চলে যাও। মানুষগুলা চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে, গিয়ে বলবে ঈসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো শেষ নবীর উম্মত হয়েছেন। এ নবী ঈসা, আপনার কাছে আসলাম, আল্লাহর কাছে আরজি জানান, আজকে এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে যেন আমাদেরকে রেহাই দেয়। ঈসা নবী বলবে ও আল্লাহর বান্দারা শুনো, দুনিয়ার
জমিনে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। কিন্তু আজকে হাসরের ময়দান এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, তোমাদেরকে আমি বাঁচাইতে পারবো না, তোমাদের জন্য আল্লাহর কাছে আমি ফরিয়াদ করতে পারবো না। এইভাবে বাবা রে প্রত্যেকটা নবী রাসূলগণের কাছে মানুষগুলা জমায়েত হবে আর আরজি জানাবে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে আরজি জানাও আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। প্রত্যেকে বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। যদি বাঁচতে হয় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যা। হাসরের ময়দানে যিনি গুনাহগার উম্মতকে তরাইবেন উনি কে? নবী রাহমাতুল লিল আলামিন। কান্দে বসে রাত দিন গুনাহগার উম্মতের লাগি রে। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধুরে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই কঠিন হাসরের ময়দানে বাবা আমার আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলারে 4টা ভাগে বিভক্ত করবে। কয়টা ভাগ? আরো জোরে বলেন, কয়টা ভাগ? 2টা ভাগ, 2টা দল থাকবেন যাদের কোনো হিসাব নাই, 2টা দল থাকবে যাদের হিসাব নিকাশ হবে। 2টা দলের মধ্যে একটা দল হবে বিনা হিসাবে জান্নাতি। তারা কারা? আমার নবী কয় ওই লোকগুলা হলো যাদের কোনো গুনাহ নাই। আমি আল্লাহর নবীকে বলি, ও হাবিব, আপনি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই, সকলেরই গুনাহ আছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে ওই সকল উম্মতগুলা জান্নাতি হবে বিনা হিসাবে, যাদের কোনো গুনাহ নাই। আমার নবী কই ওই সকল উম্মতগুলা বেগুনাহ মাসুম, যারা পাপ করার পরেও মরার আগে খালেস তওবা করতে পারছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিছে। ওই মানুষগুলা হলো বেগুনাহ, ওই মানুষগুলা হলো মাসুম, ওই মানুষগুলার কোনো হিসাব নিকাশ আমার আল্লাহ নেবে না। ওই মানুষগুলারে বেগৈরে হিসাব আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বাবা আরেকটা দল হলো যাদেরকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। ওই দলগুলো কারা? আমার রব্বুল আলামিন বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ। ওই দলের মানুষগুলা হলো ওই মানুষগুলা যারা নাকি ইসলামের মধ্যে থাকার পরেও ঈমান হারাইছে, কাফের বেঈমান মুরতাদ হয়ে গেছে। একটা উদাহরণ দিলে বাবা বুঝবেন। সুদ খাওয়া হালাল নাকি হারাম? আমরা সকলেই জানি সুদ খাওয়া কি হারাম। হারাম মেনেও যদি সুদ খায় এটা হবে গুনাহ। এটা কি হবে? গুনাহ। কিন্তু বাবা কেউ যদি বলে সুদ হালাল, সুদ হারাম জানার পরেও যদি কেউ বলে হালাল, ওই লোকটা মুরতাদ হয়ে যাবে, ওই লোকটা ঈমান হারা হয়ে যাবে, ঈমান থাকবে না। এমন অবস্থায় যদি লোকটা মারা যায়, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য বাবারে আরো 2টা দল, যেই 2টা দল, ওই 2টা দলের হিসাব হবে। একটা দলের হিসাব হবে সহজ, আর একটা দলের হিসাব হবে বড় কঠিন। হাসরের ময়দানে একটা দলের হিসাব হবে সহজ। আমার নবী কয় যেই দলের হিসাবটা সহজ হবে ওই দলটা জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আর
যেই দলের হিসাবটা কঠিন হয়ে যাবে ওই দলটা জাহান্নামের মধ্যে চলে যাবে। কেমন কঠিন! হাশরের ময়দানে আমার রব্বুল আলামিন ওই মানুষগুলারে একত্রিত কইরা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই পাপাচার ব্যক্তিগুলার হাতগুলা লোহার মতো শক্ত করে দাও। কিসের মতো? জোরে কন্যা, কিসের মতো? লোহার মতো হাতটা শক্ত করে দিবে। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, হাতটুকু ভেঙ্গে মুছে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া কলিজাটা ছিদ্র করে পিছন দিয়া বের করে দাও। ওই হাতটা পিছন দিয়া বাবা বের করে দিবে। আমার আল্লাহ তার হাতে আমল নামা দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা। দুনিয়াতে কি করছিলা বান্দা? দুনিয়াতে তোমরা ছিলা পরীক্ষার্থী আর আমি আল্লাহ ছিলাম পরীক্ষক। আল্লাহ কি? জোরে কন্যা, আল্লাহ কি? পরীক্ষক আর আমরা কি? পরীক্ষার্থী। দুনিয়ার জমিনে পরীক্ষার্থী হিসেবে আমরা পরীক্ষা দিতেছি। আল্লাহ বলবে, বান্দা এই নাও তোমার কিতাব, এই নাও তোমার আমল নামা, তুমি পড়ো। বান্দা ডাক দিয়ে বলবে, মাবুদ আমল নামা দিলা পিছনে আর আমাদের চেহারা হলো সামনে, কিভাবে দেখব, কিভাবে পড়ব? আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আমার এই পাপাচার বান্দার চেহারাটা ভেঙ্গে মুছরে পিছনের দিকে ঘুরাইয়া দাও। ফেরেশতারা চেহারাটাকে একটা মুরসা দিয়া ভাঙ্গা পিছনের দিকে ঘুরাই দেবে। ওই পিছন আমল নামা পড়ে বলবে, ও রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা আমার নামে ভুল লিখেছে। আমি এত গুনাহ করি নাই, পাহাড় সমতুল্য গুনাহ তো আমি করি নাই। গুনাহ করছি ঠিক হয়, এত পরিমাণ গুনাহ আমি করি নাই। বান্দা নেমুখ খারামের নেই, ওই দিন অস্বীকার করবে কি করবে না? বান্দা আল্লাহর সঙ্গে মিথ্যা বলবে। আমার রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা আমার ফেরেশতারা মিথ্যা লিখে নাই। তোমাদের ভাষ্য অনুযায়ী ফেরেশতারা যদিও মিথ্যা লিখে রাখে, আমি আল্লাহর কাছে আরো সাক্ষী আছে, আছে নাকি নাই? আমার আল্লাহ যেদিন তাইখা আপনারে আমার দুনিয়াতে পাঠাইছে, ওই দিন তাইখা একটা রেকর্ডিং আমাদের সঙ্গে ফিটিং করে দিছে, অডিও ভিডিও ফুটেজ সহ ওই রেকর্ডিং মেমোরির মধ্যে রেকর্ড হইতেছে। আমার আল্লাহ চালাই দিবে, বান্দারে তাকাইয়া দেখো কোন জায়গায় তুমি কোন গুনাহগুলি করছো। এই গুনাহগুলি আমার ফেরেশতারা তোমার আমল নামার মধ্যে উঠাইছে। বান্দা বলবে, না না মানি না। আমার আল্লাহ তখন বান্দার জবান বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে। আমার আল্লাহ পায়ের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে। চোখ বলবে, রব্বুল আলামিন, তোমার এই পাপিষ্ট বান্দা আমি চক্ষু দ্বারা বেগানা মহিলা দেখেছে, বেগানা পুরুষ দেখেছে। রব্বুল আলামিন এই হাত দ্বারা ওজনে বেজাল দিয়েছে, ওজনে কম দিয়েছে। পা দ্বারা রাতের গভীরে হেঁটে হেঁটে মানুষের বাড়ির মধ্যে পাপাচারের কাজের মধ্যে লিপ্ত হয়েছে। আমি মুখ দ্বারা বেহুদা কথা বলেছে, মানুষের গীবত করেছে, দুর্নাম করেছে, সমালোচনা করেছে। রব্বুল আলামিন আজকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হইয়া আমরা তাদের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম, তারা আমাদেরকে অপব্যবহার করেছে। তার জন্য আজকে তাদেরকে জাহান্নামের কঠিন আগুনে নিক্ষেপ করে দেয়। হিসাব কঠিন হবে নাকি সহজ? বড় কঠিন হবে।
এর মধ্যে কিছু মানুষ থাকবে আল্লাহর দরবারে আরজি জানাইবে, ও রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে মা ছিল, বাবা ছিল, স্ত্রী সন্তান সন্ততি ছিল, আছে নাকি নাই? মাবুদ, দুনিয়াতে যখন বিপদে পড়তাম পরিবার পরিজন আব্বা আম্মা আমারে উদ্ধার করতো, কথা কোন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন, আজকে এই বিপদের সময় আমাদেরকে একটা সুযোগ দেন, আমার আব্বার কাছে থেকে কিছু নেক আইনা জান্নাতের মধ্যে যেতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দা যা, যদি পারস একটা নেক আনতে, আমি আল্লাহ একটা নেকের বিনিময়ে তোদেরকে জান্নাতবাসী করে দেব। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। আমার রব্বুল আলামিন বলেন, ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলা ছুটে যাবে আপনজনের কাছে, পিতা মাতার কাছে, ভাই বোনের কাছে, সন্তানগুলার কাছে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা, দুনিয়ার জীবনে মাথার গাম পাতাই ফেলে কত কষ্ট করেছেন আমাদের জন্য, আমাদের সুখের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত কষ্ট করেছেন। আজকে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা বলেছে, একটা নেক যদি নিয়ে যাইতে পারি, আমার আল্লাহ একটা নেকের বিনিময়ে আমারে জান্নাতবাসী করে দেবে। আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতবাসী করে দিবে। বাবা ডাক দিয়া বলবে, তুমি আমার সন্তান, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমাকে চিনতে পারি নাই। মার কাছে চলে যাবে, মা, দুনিয়ার জমিনে দুনিয়া দেখানোর জন্য 10 মাস 10 দিন কত কষ্ট করেছেন গো মা। দুনিয়াতে আসার পরে আমার জন্য আপনি কত ত্যাগ স্বীকার করেছেন, কত কষ্ট করেছেন। নিজে না খাইয়া আমি সন্তানরে খাওয়াইছেন, নিজে ভালো পোশাক না পয়রা আমি সন্তানরে পরাইছেন। শীতের রাতে বিজা বিছানায় আপনি ঘুমাইয়া আমি সন্তানরে বুকের উপরে জায়গা করে দিছেন। মা, আজকে হাসরের ময়দানে আমি বড় বিপদের মধ্যে আছি। আমার আল্লাহ তাআলা বলেছে, একটা নেক যদি নিয়ে যাইতে পারি গো, একটা নেকের বিনিময় আমার আল্লাহ আমারে জান্নাতবাসী করে দিবে। মা বলবে, সন্তান, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়েছিল, সন্তান হয়েছিল, আমি মার বড় মনে পড়তেছে না, আমি মা বলে গেছি, আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। এইভাবে বাবারে মানুষগুলা প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় যাইয়া মানুষগুলা কোনো উপায় খুঁজে পাবে না, আবার ফিরে আল্লাহর কাছে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। এ দুনিয়ার মানুষ শুনো, তুমি তো নেকের জন্য গিয়েছিলা, নেক তুমি আনতে পারো নাই, অতএব দেখো জাহান্নাম উত্তপ্ত আগুন তোমার জন্য উৎপেতে আছে। তুমি জাহান্নামে কেন যাইবা জানোনি? লিত্তাগীনা মাআবা। ওই দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলা, তুমি কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আমি আল্লাহর দাসত্ব করো নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই। ওই জন্য তুমি সীমা লঙ্ঘন করেছিলা। সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি আল্লাহ জাহান্নামটারে সাজাইছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আমার রব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের
কঠিন উত্তপ্ত আগুনের মধ্যে তোমরা যুগের পর যুগ এইখানে থাকতে হবে। এই কঠিন আগুনের মধ্যে তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, তোমাদের জন্য কোনো পানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু ইল্লা ব্যতীত হামিমা ওয়া গাসসাকা, একটা জিনিস তোমাদের জন্য থাকবে। জাহান্নামের মানুষগুলা যখন পানি পানি করে কাঁদতে থাকবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা পানি দেবে। ওই পানিটা বাবা পানি না, তাদের নিজেদের গায়ের মরা রক্ত আর পুষগুলা গরম বানাইয়া তাদের সামনে একটা পেয়ালা দিয়ে তাদেরকে দেবে। তারা যখন পানিটুকু পান করবে রে, শরীরের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ডাক দিয়া বলবে মাবুদ, ও দয়াল আল্লাহ, ওই যে জান্নাতের মধ্যে লোকগুলা দেখা যায় তাদেরকে পানি দিলা, তাদের পানি কত মিষ্টি, তাদের পানি কত সুস্বাদু, আমরাও তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা মাবুদ, তাদেরকে এত সুন্দর পানি দিলা, এত মিষ্টি পানি দিলা, আমাদেরকে কেন এই কুৎসিত পানিটা তুমি দিলা? আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, তারা হলো জান্নাতি। দুনিয়ার জমিনে যারা আল্লাহর আইন মেনে চলেছে, আল্লাহর হুকুম মেনে চলেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আর দুনিয়ার জমিনে তোমরা নামাজ রোজা কোনো কিছুই করো নাই, আমি আল্লাহকে মানো নাই, আমি আল্লাহর হুকুম আহকাম মানো নাই, যার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই গরম পূজার রক্ত খেতে দিয়েছি। জান্নাতবাসীরা ডেকে বলবে, রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন যারা জান্নাতের মধ্যে যাবে তাদের সঙ্গে জাহান্নামী মানুষগুলার একটা কথোপকথন হবে। কি হবে? কিছু কথাবার্তা হবে। আমার আল্লাহ কই বলছিলাম নি? বান্দা কই হ্যাঁ কইছিলাম। আমি যদি বলে থাকি যাও জাহান্নামীদের সঙ্গে তোমরা কথাবার্তা বলো, জাহান্নামী লোকগুলা ডাক দেয়া বলবে, ও আমার ভাই, দুনিয়ার জমিনে আমরা একসাথে চলাফেরা করতাম, একসাথে ঘুরতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, দুনিয়ার জমিনে চায়ের দোকানে একসাথে আড্ডা দিতাম, কিন্তু আজকে তোমরা জান্নাতি, আমরা হইলাম জাহান্নামী। কারণ কি? কারণ কি? ওই জান্নাতের লোকগুলা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জগতের বন্ধুরা রে, ও কুমিল্লার মামারা, ওই জান্নাতবাসী লোকগুলা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুমি আর আমি একই সঙ্গে আড্ডা দিয়েছি, একই সঙ্গে চা খেয়েছি, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি বন্ধু, কিন্তু শুনে রাখো, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিতেন, আজানের ধ্বনিটা যখন কানে আসতো, আড্ডা পরিত্যাগ করে আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, তুমি নামাজ পড়ো নাই। আমি সুদ খাই নাই, তুমি সুদ খেয়েছো। আমি ব্যভিচার করি নাই, তুমি ব্যভিচার করেছো। বন্ধু, ওই জন্য রে আমি মসজিদের মুসল্লি হওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাতি দিয়েছে, আর তোমরা মুসল্লি হও নাই, ওই জন্য তোমরা জাহান্নামী হয়ে গিয়েছো। শুধু তাই নয়, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। দুনিয়ার জমিনে যারা এতিম মিসকিনদের ধন সম্পদ আত্মসাৎ করেছে, গরিব লোকগুলার ধন সম্পদ আত্মসাৎ করেছে, গরিব পাড়া প্রতিবেশীর হক মেরেছে, আমার আল্লাহ তাআলা কয় জান্নাতের জাহান্নামের 4 শ্রেণীর লোকের মধ্যে 2 নাম্বার শ্রেণীর লোক হলো তারা যারা নাকি অন্যায়ভাবে এতিম মিসকিন গরিবের হক মেরে খেয়েছে। শুধু তাই নয়, জাহান্নামবাসীদের আরো একটা পরিচয় হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওই শ্রেণীর 3 নাম্বার শ্রেণী ওই মানুষগুলা হলো যারা বেহুদা কথাবার্তা বলে। এমন লোক সমাজে আছে নাকি নাই? আরো জোরে কন্যা আছে নাকি নাই? দেখবেন 2টা লোক একসাথে হয়েছে,
শুরু করে দিছে পাশের বাড়ির তার ভাই কিভাবে চলে, কি দুষ্ট্রুটি আছে, তার ভাইয়ের বউয়ের কি দুষ্ট্রুটি আছে, তার বাতিজার কি দুষ্ট্রুটি আছে, তার পাড়া প্রতিবেশীর মেয়ের কি দুষ্ট্রুটি আছে, মসজিদের ইমাম সাহেব কেমনে হাঁটে, কি দুষ্টা আছে নাকি নাই? আপনাদের কুমিল্লাতে মনে হয়। কিন্তু বাবারে আমার আল্লাহ বলেন ওই জাহান্নামের 4টা শ্রেণীর লোকের মধ্যে 3 নম্বর শ্রেণীর লোকগুলা হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। ওই লোকগুলা হলো বেহুদা কথাবার্তা বলে, মানুষের সমালোচনা করে, মানুষের গুণগুলা দেখে না, গুণগুলা দেখে যারা শিক্ষা অর্জন করে না, মানুষের ছোটখাটো ভুলের দিকে তাকাইয়া থাকে, ত্রুটির দিকে তাকাইয়া থাকে, যদি একটু ত্রুটি পায় তারা গীবত করে, সমালোচনা করে। ওই সমালোচনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কঠিন হাসরের ময়দানে ভয়াবহ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম? পূর্বের যে 2টা দল, 2টা শ্রেণী, এই 2টা শ্রেণীর মধ্যে অনেকেই আছে, অনেকে নাই। কিন্তু বাবা 3 নাম্বার যে দলটা, এই দলটার মধ্যে মানুষ অনেক বেশি। কথা কোন ঠিক না বেটি? নিজেকে নিজে প্রশ্ন করেন। এই 2টা দল বাদে 3 নাম্বার দলের মধ্যে মানুষ অনেক বেশি। মানুষ পছন্দ করে মানুষের গীবত করতে, মানুষ পছন্দ করে পরনিন্দা করতে, মানুষ পছন্দ করে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতে। কিন্তু তার মধ্যে কি দোষ ত্রুটি আছে এইটা বলতে রাজি না। কেউ যদি দরায়াও দেয় স্বীকার করে না, শুধরাইতেও কি রাজি না। ওই জন্য বাবা আমাদেরকে সাবধান হতে হবে, ঠিক না বেটি? জান্নাত যদি যাইতে চাই, জান্নাত যদি পাইতে চাই, অপরের দোষ খুঁজে কখনো জান্নাতে যাওয়া সম্ভব? আমার মুখের কথা, কথা কোন না আমার মুখের কথা, কুরআনের বাণী। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা বেহুদা কথাবার্তা বলেন, অপরের দোষ খুঁজে, পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, আমার আল্লাহ কঠিন আযাবের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে। 4 নাম্বার দল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই 4 নাম্বার দল হলো যারা আল্লাহর দিনকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, কোরআন হাদিস অনুযায়ী যারা জীবন পরিচালনা করে নাই। আমার রব্বুল আলামিন বলেন ওই 4টা দল, এই 4টা দলের মধ্যে 1 নাম্বার দল হলো যারা বেনামাজি। আমার নবীজি বলেছেন কাল কঠিন হাসরের ময়দানে যে আমলের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম ওই আমলটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার কাছ থেকে যে হিসাবটা প্রথমে নেবেন ওই হিসাবটা হলো নামাজের হিসাব, নামাজের হিসাব, নামাজের হিসাব। জোরে জোরে কন্যা কিসের হিসাব? তাহলে বাবা নামাজ ছাড়বো নাকি ধরবো? জোরে কোন নামাজ ছাড়বো নাকি ধরবো? এই নামাজ যদি ছেড়ে দেয় আমাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনে জ্বলতে হবে। 2 নাম্বার, যদি অপরের ধন সম্পদ আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করি জাহান্নামের আগুনে পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠিক? নাম্বার 3, যদি বেহুদা কথাবার্তা বলি ওই বেহুদা কথাবার্তার কারণে, এই শুধু জবানটার কারণে আপনাকে আমাকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জবান এমন একটা নিয়ামত, এই জবানের দ্বারাই মানুষ সম্মানিত হয়, জবানের দ্বারাই মানুষ কলঙ্কিত হয়, অসম্মানিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে জবান দ্বারা মানুষের সঙ্গে এমন সুন্দর আচার ব্যবহার করে ওই মানুষগুলার সুনাম মানুষ করে কি করে না? সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে রে যারা একজন আরেকজনকে দেখলেই সালাম দেয়, ভালো বুরা জিজ্ঞাসা করে আছে নাকি নাই? ওই মানুষগুলার
জবান দ্বারা কেউ কোনোদিন কষ্ট পায় নাই, কথা দ্বারা কেউ কোনোদিন কষ্ট পায় নাই। ওই মানুষগুলা যখন মারা যায় সমাজের সকল লোকগুলা বলা বলি করে, হাই হাই মানুষটা বড় ভালো ছিল রে। এমন মানুষ আগামী 30 বছরে আসবে কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক না বেঠিক? আবার কিছু মানুষ যখন মারা যায় মানুষ সমালোচনা করে, মানুষটা মারা গেছে, দুনিয়ার আমাদের সমাজ থেকে একটা গজব দূর হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এই মানুষটা মানুষের সমালোচনা করত, এই মানুষটা একজন আরেকজন দিয়া মিথ্যা বলাইয়া পরনিন্দা কইরা ঝগড়া লাগাই রাখতো। এমন মানুষ সমাজের মধ্যে আছে নাকি নাই? এই জন্য বাবা এই জবানটা মানুষকে দামি বানায়, দুনিয়ার মধ্যেও মানুষকে দামি বানায়, দুনিয়ার মধ্যেও মানুষকে অসম্মানিত বানায়, হাসরের ময়দানেও দামি বানায়, হাসরের ময়দানেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। কথা কোন ঠিক না বেঠিক? ওই জন্য বাবা জবানের সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে। 4 নাম্বার, আল্লাহর দেওয়া দিন আমাদেরকে মানতে হবে, কোরআন হাদিস জানতে হবে, বুঝতে হবে। এই কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক আপনার আমার জীবনটাকে গড়তে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ওই জন্য কবি বলে, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দিগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? 2টা হাত তুলে দেখাই দেন, জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? যদি জান্নাত চাই হাত কেউ নামাইবেন না। আজকে থেকে আলাদা করেন, যে 4টা জিনিসের কথা বললাম জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ কোনোদিন নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না। কেউ কোনোদিন বেহুদা মানুষের নিন্দা করব না, মানুষের সম্পদগুলা আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করব না। কোরআন হাদিসে যেইভাবে আছে, যেইভাবে মূলনীতি লেখা আছে, আলেম ওলামা যেইভাবে শিক্ষা দেয় সেই পথ অনুসরণ করে জীবনটাকে পরিচালনা করব। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ আপনার আমার জীবনের আমলগুলোকে কবুল করে নেবেন। হাসরের ময়দানে আপনার আমার হিসাবটাকে সহজ করে দিবেন। আর না করুক হিসাব যদি কঠিন হয়, আমার আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ কহার হয়ে যাব। যেই দিন আমার কোনো মায়া থাকবে না, ওই দিন আমি বলবো লিমানিল মুলকুল ইয়াউম। এ জগতের ক্ষমতাধর মানুষেরা, ক্ষমতাধর মানুষ আছে নাকি নাই? আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ ছিল কি ছিল না? এই সমাজে আছে নাকি নাই? লাঠির জোর, টাকার জোর, গায়ের জোর, জোরে যে মানুষ কি করব, কারে কি কইব, কোন জায়গায় কি বলতে হয়, ওই সেন্সও তার মধ্যে নাই। এমন লোক আছে নাকি নাই? আমার রব্বুল আলামিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম। ও জগতের ক্ষমতাধর মানুষেরা শোনো, জগতের মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছিলাম, ক্ষমতাও দিয়েছিলাম, টাকাও দিয়েছিলাম, পয়সাও দিয়েছিলাম। ওই দিন তোমরা মানুষের উপর বেহুদা অত্যাচার করেছো, মানুষের উপর জুলুম করেছো। আজকে তোমাদের ক্ষমতা দেখাও, পারবেননি? ওই দিন ক্ষমতা কার? আমার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ওই জন্য বাবা দুনিয়ার জিন্দেগি অল্প সময়, 50 বছর, 60 বছর, 70 বছর, এই জিন্দেগিটা আমরা কত কিছুই না করি, কতভাবেই না কাটাই। নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদ ঘুষের মধ্যে আমরা অভ্যস্ত, আমরা সুদ ঘুষের লেনদেনের মধ্যে অভ্যস্ত, আমরা মানুষকে কথা দ্বারা আঘাত করি, আচরণ দ্বারা আঘাত করি, আমরা মানুষকে কতভাবে যে কষ্ট দেই। এই জন্য বাবা আমরা
আমাদের উচিত এই সংক্ষিপ্ত জীবন কোরআন হাদিস ভিত্তিক রাসূলকে অনুকরণ করে, সাহাবাগণদেরকে অনুকরণ করে, ওলি আল্লাহদেরকে অনুকরণ করে তাদের জীবনটা যেইভাবে কাটাইছে সেইভাবে আমাদের জীবনটা যদি কাটাইতে পারি, হয়তোবা এই উসিলায় আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাল কঠিন হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এই জন্য আমরা চেষ্টা করব আমরা সংযত হতে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা যেন আল্লাহর দেওয়া হুকুমকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর দেওয়া হুকুম যেন আমরা মেনে চলতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদের সকলকে দান করে। তো বেশে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদ মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।